গতকাল 2025 সালকে আমরা অতিক্রম করে আজকে নতুন সাল, নতুন ইংরেজি বছরের প্রথম দিন 1 জানুয়ারি 2026। আগামীকাল 2রা জানুয়ারি থেকে 5ই জানুয়ারি হুগলিতে বিশ্ব ইজতেমা হচ্ছে। মুসলিম সমাজের আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমা 33 বছর পরে হুগলিতে দাঁতপুর থানার অন্তর্গত। সেখানে আমরা লক্ষ্য করছি যে মুসলিম সমাজের কিছু ব্যক্তিকে রাজ্য সরকার শুধুমাত্র ভোটে ব্যবহার করার জন্য 2026-এ মুসলিমদের কাছে মাসিয়া সাজার জন্য সেখানে বিশ্ব ইজতেমার যে আয়োজক, সেই আয়োজকদের কিছু কিছু ব্যক্তিকে সেখানে অসীমা পাত্র, ধনেখালির বিধায়িকা এবং এর মাথায় রয়েছে জনাব ফিয়াদ হাকিম। তারা একটা এই যে বিশ্ব ইজতেমা, ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে বিশ্ব ইজতেমাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যেটা বিশ্ব ইজতেমা মানে শুধু ইন্ডিয়ায় হবে, হুগলিতে হবে বা হাওড়ার বাঁকড়ায় হয়েছিল এর আগে, এটাই বিষয় না। বিশ্ব ইজতেমা মানে হচ্ছে যতগুলা মুসলিম কান্ট্রি আছে, এই যে এখানে 2 তারিখ থেকে 5 তারিখে যেটা দোয়া করার পর শেষ হবে, সেখানে সিদ্ধান্ত হয় নেক্সট কবে বিশ্ব ইজতেমা কোন দেশে হবে, কোন স্থানে হবে। আশ্চর্যজনকভাবে আমি গতকালকে ওই বিশ্ব ইজতেমা স্থানে সেখানকার কিছু আয়োজকদের ক্ষুদ্র অংশের ইনভাইটে আমি সেখানে গেছিলাম। আমি ডায়াসে যাওয়ার কথাও না, আমি ডায়াসে যাওয়ার চেষ্টাও করিনি। আমার উদ্দেশ্য ছিল, আমি একজন মুসলিম, আমি ওই বিশ্ব ইজতেমায় 2 তারিখে থেকে যেতে পারবো না। 2 তারিখ জুম্মার বার, এখানে বাবরি মসজিদের স্থানে 4th জুম্মার নামাজ হবে। এখানে ফার্স্ট জুম্মাতে লক্ষাধিক মানুষ হয়েছিল, সেকেন্ড জুম্মাতে 2 লক্ষর উপর মানুষ হয়েছিল, থার্ড জুম্মাতেও 1.5 থেকে 2 লক্ষ মানুষ হয়েছিল। চতুর্থ জুম্মায় আগামীকাল কত মানুষ হবে সেটা কাল সময় কথা বলবো। কিন্তু দুঃখের বিষয়, কালকে যখন ওখানে পৌঁছাই, কিছু দাঁতপুর থানার ওই হাই রোড, যেটা জিটি রোড, সেই দিক দিয়ে আমি যাই বর্ধমান হয়ে। ওখানে গিয়ে যখন পৌঁছাই, তখন সাংবাদিক বন্ধুরা আমাকে গাড়ির কাছে এসে বলেন যে আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে। নিশ্চয়ই নামতে বলেন, নামি। সেখানে যতক্ষণ প্রেস বাইট দিই ততক্ষণ কোনো সমস্যা ছিল না। যখন প্রেস বাইট দিয়ে আবার গাড়িতে চেপেছি, আমার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের আমাদের দলের জেলা সভাপতি, খড়গপুর গ্রামীণের প্রার্থী হাজি ইব্রা ছিল, আরো আমার কিছু লোকজন ছিল। আমার সঙ্গে 5খানা গাড়ি ছিল। তো হঠাৎ করে যখন গাড়িতে চেপে যায়, তখন দাঁতপুর থানার অন্তর্গত, দাঁতপুর থানা থেকে 3 কিলোমিটার দূরে যে মোড়ে আমি গাড়িতে প্রেস বাইট দিই, তারপরে যখন গাড়িতে চাপি, অসীমা পাত্রর খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং সেখানে কিছু পুলিশের অফিসারও দাঁড়িয়ে ছিল দাঁতপুর থানা। তাদের অকিটকি নিয়ে অনেকেই ছিল, 5-6 জন অফিসার, বেশ কিছু ফোর্স। সে প্রেজেন্টে সেখানে আমার গাড়ির সামনে একজন উন্মাদ, একজন ডিন করে, সে অসীমা পাত্রর ঘনিষ্ঠ লোক, সে আমার গাড়ির সামনে শুয়ে পড়ে যে আমাকে যেতে দেওয়া হবে না, স্লোগান দেয় বিজেপির দালাল হুমায়ুন কবির দূর হট। এই যে নোংরামি বা তৃণমূল কংগ্রেস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনাব ফিয়াদ হাকিমরা একটা বিশ্ব ইজতেমাকে যেভাবে মুসলমান সমাজকে তাদের পার্টির
গতভাবে ব্যবহার করতে চাচ্ছে, এর তীব্র বিরোধিতা আমি করছি। আমাদের যিনি প্রেস সচিব তিনি কলকাতাতে প্রেস মিট করবে কিছুক্ষণ পরে। তার আগে আমি আমাদের যেহেতু জেলায় বসবাস করি, এই জেলায় আমরা রাজনীতি করি, আপনাদের এই তথ্যটা দিলাম। সবাইকে আপনাদের মাধ্যমে 2026 সালে বাংলার 11.5 কোটি মানুষকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। সবার সুস্থভাবে শান্তিতে সম্প্রীতি বজায় রেখে সবাই আমরা বসবাস করব। আমরা নিজেদের ধর্মের, যার যে ধর্মে বিলং করি, আমরা নিজের ধর্ম আস্থাশীল থাকব। অন্য ধর্মাবলম্বী মানুষদের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকব। কিন্তু রাজ্য সরকার বা জনাব ফিয়াদ হাকিম বা অসীমা পাত্ররা যে আগুন নিয়ে খেলছেন, আমি তাদেরকে সতর্ক করছি। আপনারা আর 2 মাস ক্ষমতায় আছেন। ফেব্রুয়ারি মাসের মধ্যেই যখন ভারতবর্ষের ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, সেদিন থেকে আমিও পাবলিক হয়ে যাব, আপনারা জনাব ফিয়াদ হাকিমও পাবলিক হয়ে যাবেন। মুখ্যমন্ত্রী কেয়ারটেকার মুখ্যমন্ত্রী থাকবেন। নির্বাচনের পরে ফল যা হবে, তখন মুখ্যমন্ত্রী যদি 148-এ পৌঁছাতে পারে তিনি আবার শপথ নেবেন। তাতে আমরা বিরোধী আসনে বসবো, কোনো অসুবিধা নাই। কিন্তু রাজ্যের রাজনীতির নামে একটা বিশ্ব ইজতেমায় যে ধরনের নোংরামি কালকে হুগলিতে করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা করছি এবং মুসলিম সমাজকে বলছি, আপনাদের বিশ্ব ইজতেমায় কি করে অমুসলিমরা সেখানে ঢুকে অমুসলিমদের লোকজনের নেতৃত্বে অসীমা পাত্রর একজন কাছের ব্যক্তি, সে ডিং করেছিল, একটা বিশ্ব ইজতেমার মতো জায়গাতে কি করে সে ঢুকলো, পুলিশ কেন তাদেরকে অ্যালাউ করলো, দাঁতপুর থানা হুগলির, তারা কেন ওখানে তাকে অ্যালাউ করলো? তাই সে প্রথমে আমাকে ব্যারিকেড করার পর আমি যখন 3 কিলোমিটার পার করে যখন সেখানে গিয়ে নামি, আমার গাড়ি পার্ক করে দেওয়ার পর যখন রাস্তায় অগণিত সাধারণ মানুষ আমার দিকে আসে হ্যান্ডশেক করার জন্য, তারা আমার সঙ্গে মিলতে আসে, সেই সময় সেই ব্যক্তি আবার ওখানে গিয়ে আমাকে গো ব্যাক স্লোগান দেয় এবং বিজেপির দালাল আখ্যা দেয়। আমিও তার দিকে তেড়ে গেছিলাম। সেখানে একটা বিরাট অঘটন ঘটতে পারত। তার জন্য কিন্তু রাজ্যের এই বর্তমান সরকারই দায়ী থাকতো। আমি সরকারের কাছে আমি শ্রদ্ধার সঙ্গে মমতা ব্যানার্জিকেও বলতে চাই, আপনি বাংলার মুখ্যমন্ত্রী আছেন, আপনার প্রিয় পাত্রী অসীমা পাত্র ধনেখালির এমএলএ, সে আপনার সঙ্গে, আপনি মন্ত্রিসভায়ও ছিল, এখন সে চেয়ারম্যান পদে আছে। তার নেতৃত্বে যদি হুমায়ুন কবিরকে হুগলিতে অপদস্থ হতে হয়, আমি কিন্তু গোটা বাংলার মুসলিমদের কাছে এটা নিয়ে যাব। সেদিন আপনি বুঝতে পেরে যাবেন যে মুসলিমদের সঙ্গে আপনি কি ধরনের দুর্ব্যবহার করতে চাচ্ছেন, আর শুধু ভোট ব্যাংক হিসাবে বাংলার মুসলমানদেরকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, তার যোগ্য জবাব আপনাকে আজকে প্রথম দিন 2026 সালে আসুন আপনি লড়াইয়ের ময়দানে, আপনার সঙ্গে আমরা প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার যারা জোট সঙ্গী হবে তাদেরকে নিয়ে আমি আপনাদের সঙ্গে রাজনৈতিক লড়াই নামবো, কোনো ব্যক্তিগত লড়াই নয়। যে নোংরামিটা কাল হুগলিতে অসীমা পাত্রের আঙুল হিলনেতে এবং ববি হাকিমের নির্দেশে হয়েছে, আমি একটা বিশ্ব ইজতেমা, আমি সবাইকে বলবো শান্তিপূর্ণভাবে সেখানে অংশগ্রহণ করুন। লক্ষ না কোটি মানুষ সেখানে যাক। দূর থেকেই আমার কালকে যে নামাজ পড়তে দেওয়া হয়নি, এটা মুসলিম সমাজের কাছে আগামী দিনে আমি প্রত্যেকটা জনসভায় তুলে ধরব যে মুসলমান
সমাজে নামাজ পড়ার অধিকারে কেউ হস্তক্ষেপ করার কোনো জায়গাতে কেউ করতে পারে কিনা, আর সেখানে অমুসলিমদের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসন, দাঁতপুর থানা নির্বিকার থেকেছে। এই হচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসনের আচরণ। আগামী দিনে বাংলার মুসলমান 4,26,00,000 মুসলমানের কাছে আমি আগামী দিনে, আজকে 1 জানুয়ারি 2026, গোটা নির্বাচন প্রক্রিয়ার টাইমটা, কালকের এই ঘটনা আমি মানুষের কাছে নিয়ে যাব, মানুষের কাছে তুলে ধরব। দেখব অসীমা পাত্র আর মমতা ব্যানার্জি আপনারা মুসলমান সমাজের কাছে কতটা গুরুত্ব কতদিন পেতে পারেন বা কতদিন। আর অসীমা পাত্র সেখানকার মুসলিমদের ভোট তোমার বিরুদ্ধে কি করে যায়, আমি ওই হুগলিতেই, তোমার ধনেখালি বিধানসভাতেই আমি আগামী 1 মাসের মধ্যে যে মিটিং করব, তোমার ক্ষমতা থাকে তুমি আটকে দিও, এটা আমার চ্যালেঞ্জ থাকলো। হুগলিতে ধনেখালি বিধানসভার ওই দাঁতপুর থানা এলাকাতেই আমি গিয়ে মিটিং করে দেখাবো, কে আমাকে রোখে সেটা আমি দেখব। কালকে শুধু নামাজের বিষয় ছিল, তার জন্য আমি সেখান থেকে চলে এসেছি নামাজ না পড়ে। আমাকে নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে, আমার গাড়ির সামনে বসে শুয়ে পড়া হয়েছে, তারপরে আমাকে গো ব্যাক, বিজেপির দালাল আখ্যা দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি, আপনি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় থাকবেন, আপনি অটল বিহারী বাজপেয়ীকে ডেকে এনে আপনার মা গায়ত্রী দেবীকে প্রণাম করাবেন, আপনি নিজে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, আপনি আরএসএস এর নেতা মোহন ভাগবতকে বাংলায় নিয়ে এসে 15 দিন অতিথিশালায় আদর যত্ন করবেন। 558টা যেদিন ক্ষমতায় এসেছিলেন, আরএসএস এর শাখা অফিস ছিল বাংলায়, আপনার নেতৃত্বে 14 বছরে 12,000 হিন্দুদের শাখা অফিস হয়েছে আরএসএস এর, আর মুসলিমদের সঙ্গে আপনি এই আচরণ করবেন, এর জন্য আপনাকে চরম খেসারত দিতে হবে। আমি হুমায়ুন কবির বাংলার মুসলমানদের কাছে আপনার আসল চরিত্রের কথা 3 মাস ধরে মুসলিম সমাজের কাছে আপনার এই চরিত্র, আপনার এই দ্বিচারিতার জবাব আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি, প্রস্তুত থাকব। আর ধনেখালির এমএলএ অসীমা পাত্র, আপনার ক্ষমতা থাকলে আপনি আমাকে আটকে নেবেন। আপনার ধনেখালিতেই আমি ব্রিগেডের সবার আগেই ধনেখালিতে গিয়ে আমি সভা করে আপনার এই কালকের যে দুর্ব্যবহার তার জবাব আমি দিয়ে আসবো। এবং আমি কবে যাব সেটা আমার ব্যাপার, 2 তারিখ থেকে 5 তারিখ হবে। অনেক লোক আগে থেকে যাচ্ছে, আমিও সেরকম, আমার 2 তারিখে যেতে পারবো না, তাই আমি সেখানে নামাজ পড়ার জন্য গিয়েছি। মুসলমান সমাজের যে কোনো জায়গায়, যে কোনো মসজিদে যে কোনো ব্যক্তি নামাজ পড়তে ঢুকতে পারে, তার জন্য কেউ তাকে বাধা দেওয়ার কোনো অধিকার কারণ নেই। সেখানে আমি গেছি, আমি আমার গাড়িতে আছি, আমার গাড়ির সামনে লোক শুয়ে গেছে, সেখানে 5-7 জন পুলিশ অফিসার অকিটকি নিয়ে দাঁড়িয়ে আছে, তারা তাদের কোনো ভূমিকা নেই। তারপরে আমাদের লোকরা যখন তাকে চাংদুলা করে সরিয়ে দেওয়া হয়েছে, পুলিশ তাদের ডিটেন করতে পারতো না করে, আমি যখন 3 কিলোমিটারে ঢুকে গেছি, যখন গাড়ি থেকে নেমে আমি রাস্তায়, আমাকে দেখে যখন সশয়ের ছেলে আমার দিকে ধেয়ে আসছে, তখন কিছু মুনাফেককে ভলেন্টিয়ার করে রেখেছে তৃণমূলের ওখানে, তারা হুইসেল বাজিয়ে আমাদেরকে ধাক্কা দিয়ে সরাতে আসছে। যাদের সরানোর কথা, যারা আমার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিচ্ছে, তাদের না সরিয়ে আমাকে তারা সরাতে চেষ্টা করছে। এই তো নোংরামি কালকে করেছে। তৃণমূল ভয় পেয়েছে, আমি বুঝতে পারছি, তাহলে এই ধরনের কাউকে নামাজ পড়তে বাধা দেয়। আমার মতো একজন বিশ্ব ইজতেমা বলা হচ্ছে, বিশ্বের মুসলমানদের আহ্বান করা হচ্ছে, আর আমি মুর্শিদাবাদের একজন নাগরিক, আমি সেখানে নামাজ পড়তে গেছি, আমাকে গো ব্যাক বলা হচ্ছে, আমাকে বিজেপির দালাল বলা হচ্ছে। এই তো দুর্ভাগ্য বাংলার মুসলমানদের। কাকে মুখ্যমন্ত্রী করেছি আমরা ভোট দিয়ে, তার প্রশাসন সেখানে দাঁড়িয়ে আছে।